যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একবার ভিন্নধর্মী পোস্ট দিয়ে আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি ছবিতে দেখা যায় তিনি জনপ্রিয় কার্ড গেম উনো এর ৬টি ওয়াইল্ড কার্ড হাতে ধরে আছেন। গেল ২ মে নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ছবিটি শেয়ার করেন ট্রাম্প। ছবির ক্যাপশনে লেখেন, আই হ্যাভ অল দ্য কার্ডস, যার বাংলা অর্থ দাঁড়ায় আমার হাতে সব কার্ড। এই একটিমাত্র বাক্যই তৈরি করেছে নানামুখী ব্যাখ্যা। অনেক বিশ্লেষকদের মতে ইরানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্প বোঝাতে চেয়েছেন কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রই এগিয়ে। তবে অন্যদিকে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে হাস্যরসও। কারণ ম্যাটেলের তৈরি উনো গেমের মূল লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব নিজের সব কার্ড ফেলে দেওয়া। সেখানে হাতে বেশি ওয়াইল্ড কার্ড থাকা জয়ের নিশ্চয়তা নয়, বরং প্রতিটি ওয়াইল্ড কার্ডের মূল্য ৫০ পয়েন্ট। অর্থাৎ ৬টি কার্ড থাকলে প্রতিপক্ষ পেতে পারে ৩০০ পয়েন্ট। ফলে অনেকেই বলছেন সব কার্ড হাতে থাকা উল্টো বিপদ বা পরাজয়ের কারণও হতে পারে। এদিকে যুদ্ধ শেষ করতে ইরান ১৪ দফার একটি প্রস্তাব দিলেও তা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ট্রাম্প। হরমুজ প্রণালীতে আটকা পড়া জাহাজগুলোকে বের করে আনতে এরই মধ্যে প্রজেক্ট ফ্রিডম নামে একটি নৌ অভিযানের ঘোষণা দিয়েছে ট্রাম্প। যদিও এর জবাবে ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখা হবে। এর মধ্যে ইরান একটি খসড়া আইনের মাধ্যমে ইসরায়েলের জাহাজ চলাচল স্থায়ীভাবে নিষিদ্ধ করার কথাও ভাবছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর উপরও কড়াকড়ি আরোপের ইঙ্গিত দিয়েছে তেহরান। সব মিলিয়ে একটি সাধারণ ওয়াইল্ড কার্ড ছবি এখন রূপ নিয়েছে কূটনৈতিক বার্তার প্রতীক হিসেবে। মোরশেদ আলম, বাংলা ভিশন।